রাতে রাতে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবারও চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, শীতকাল পড়ে গেছে আর শীতকাল মানে পিঠে পার্বণ। তাই চলে এলাম। দেখো আজকে আমরা পিঠে করব। এই দেখো বন্ধুরা, এই যে আজকে আমরা পিঠে করব পুলি পিঠে, নারকেলের আর তরকারির পিঠে করব। এই জন্য নারকেল গুলোকে আগে ভেঙে নিলাম। আর জানো তো বন্ধুরা, আমরা যেখানে থাকি তামিলনাড়ুতে, এখানে দেশের তুলনায় নারকেলের দাম অনেকটাই কম। এই নারকেল গুলো কত 35 টাকা 30 টাকার মতো নিয়েছে। আর এই নারকেল গুলোই বেচে নাকি অনেক টাকা করে দাম। এখানে নারকেল খুবই সস্তায়। এখানে মানুষরা সবসময় নারকেল ব্যবহার করে, প্রতিদিনই নারকেলের জিনিস ওরা খায়। ওদের তরকারি থেকে যে কোনো কুরমা সবকিছুতেই ওদের নারকেল ব্যবহার হয়। আর মেন কথা জানো হচ্ছে, এরা নারকেল তেল দিয়ে রান্না করে, আমাদের মতো সর্ষের তেলে রান্না ওরা খায় না, পছন্দ করে না। আর আমাদের মানে খাবার রান্না করে যদি তামিলদের দিই, আমাদের সাদা রিফাইন তেলে রান্না করে দিতে হয়। মেন ওরা নারকেল তেলেতেই খায়। আর চলো বেশি না বক বক করে, এই যে নারকেল গুলোকে হচ্ছে ভেঙে ভালো করে কুড়ে নিলাম। বড় মেয়ে নারকেল কুড়বে বলেছিল যে নারকেল কুড়বো। তারপরে নারকেল কুড়তে কুড়তে তার আর ভালো লাগবে, তাই উঠে পড়েছে, আমি কুড়লাম। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, আমি নারকেলের ছাই করব। সেই জন্য ভেলি গুড় আছে, ভেলি গুড়টাকে একটু ভেঙে গুঁড়ো করে নেবো। কারণ হচ্ছে এটা সহজে জল দিয়ে গালালে গলবে না, কেউ ভালো করে গুঁড়ো করে দিতে হবে। আর চিনির থেকে ভেলি গুড়ের যেন টেস্টটা আমার বেশ ভালোই লাগে হচ্ছে নারকেলের চায়ের জন্য, তাই ভেলি গুড়টাই নিলাম। আর জানো তো, তামিলনাড়ু এই বাঙালিদের পিঠেগুলো খুব ভালোবাসে। আর আমাকে তো এই সময় শীতকাল এলে খালি বলবে পিঠে করে দিতে, আমিও করে দিই। ওরা খুব ভালোবাসে। আর মানে রেসিপিটাও জানতে চাই কিভাবে কি করি। ওরা করতে পারে না ঠিক বাঙালিদের মতো, যেমন আমরাও যেমন তামিলদের মতো সম্পূর্ণ সব কিছুটা পারি না। সেই জন্য আমাদেরও হচ্ছে কোনো রেসিপিও ভালোভাবে সম্পূর্ণভাবে পারে না। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সবাই একটু আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে খুবই ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর অনেকে আমি দেখেছি পুলি পিঠা করলে নারকেলের ছাই করে না, কাঁচা নারকেলকে দিয়ে পুলি পিঠা করে। আর তারও টেস্টটাও বেশ ভালো লাগে, খারাপ লাগে না। আর আমার মেয়েও পছন্দ খুব, এই যে রকমভাবে গুড় ফুড় দিয়ে নারকেলের ছাই করে পিঠে খেতে। আমি সেই জন্য করি। আর জানোই তো বাচ্চাদের পছন্দ, সে তো করতেই হবে, হোমদারি তাদের। আর এই যে গুড়টাকে গলিয়ে 4টি এলাচ দিয়ে দিয়েছিলাম, দিয়ে নারকেল নাড়ে দিয়ে ভালো করে নারকেলের ছাইটাকে তৈরি করে নিলাম।
তারপরে এই যে তরকারি করলাম, নিরামিষ তরকারি, যেহেতু আমাদের গোপু সোনাকে সেবা দেওয়া হবে, নিরামিষ তরকারি ফুলকপি তরকারি, 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে আর টমেটো দিয়ে ফুলকপির তরকারিটা নিরামিষ, আমাদের গোপু সোনাকে সেবা দেওয়া হবে সেই জন্য নিরামিষ তরকারি করলাম। আর এইদিকে চলে এলাম, ওইদিকে তরকারি হতে হতে এইদিকে চলে এলাম হচ্ছে চালের গুঁড়ি। এখানে দেখতেই পাচ্ছ প্যাকেটের চালের গুঁড়ি কিনতে পাওয়া যায়। এই ঝামেলাটা থেকে আমাদের মুক্ত হয়েছে, পিঠে খাওয়ার জন্য চাল গুঁড়ো করে পিঠে করতে হবে সেই ঝামেলাটা নেই। এখানে চালের গুঁড়ি কিনতে পাওয়া যায়। চালের গুঁড়ি হচ্ছে নর্মাল জলেতেই গুঁড়িটাকে মাখিয়ে নিলাম, খুব সুন্দর হয়। আর জানো তো বন্ধুরা, আগেকার দিনে আমরা দেখতাম মা ঠাকুমাদেরকে দেখতাম, তখন বাড়ি বাড়ি হামাল দিস্তে বা মিক্সার ছিল না, সেই যে ঢেঁকি থাকতো, সব বড় বড় গামলাতে করে চাল দিয়ে গিয়ে সবাই মিলে হচ্ছে ঢেঁকিতে গুঁড়ি করে নিয়ে আসতো। আর এই শীতকালে কত করে সব পিঠে পিঠে আরে হতো। আর দিনের সঙ্গে এতটা কেউ খাটুনি খাটতে চায় না এখনকার মানুষরা, তবুও এখন চালের গুঁড়ি কিনতে পাওয়া যায়। গেলেও দেখতেই তো পাচ্ছ একা হাতে করতে খুব কষ্ট হয়, খুব হয়, সময় করি না, ওই শীতকালের সময় 2-1 বার করে করি, ভালো লাগবে, সবসময় আর ভালো লাগে না। দেখো আমি খুব একটা ভালো পিঠে পারি না। আমার মেয়ে দেখে তো এটা মোমোস বলছে, এটা মোমোসের মতো দেখতে। ওটা মোমোস? আচ্ছা চলো। হ্যাঁ না এখন। আর এইদিকে চলে এলাম জল গরম করতে। আর একটা জিনিস তোমরা দেখো, খুব সুবিধা, এই যে এইটা যে আমরা পিঠে করি এটাকে বলে ইডলি মেকার। এতে করে ইডলি করা যায়। আর হচ্ছে এতে করে এই পুলি পিঠেও এত সুন্দর হয়, একটাও পিঠে ভাঙবে না, খুব সুন্দর পিঠে হয়। এতে যখন প্রথম দেশে নিয়ে যায়, দেশের লোকেরা কেউ বিশ্বাস করতে পারে না যে এতে কি রকম করে পিঠে হবে। দেশের লোকেরা তো সেই মাটির ঝাঁঝরি দিয়ে পিঠে তৈরি করে, দেখো কোনো কিছু দিতে হয় না, সাইডে যে কাপড় ছেঁড়া দিয়ে ঝেড়তে হবে হাওয়া পাসের জন্য, মানে সেটা কোনো কিছু দিতে হয় না, করে ঢাকনটা দিয়ে দিলেই হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ইডলি হওয়ার জন্য মানে খাপ তৈরি করা আছে, আর সাইড থেকে কোনো রকম দেখো হাওয়া আর কিছু পাস হয়নি, খুব সুন্দর হয়, খুব তাড়াতাড়িও হয়ে যায়, অল্প জল দিলেই হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না, 10 মিনিট লাগে। 10 মিনিটের মধ্যে সমস্ত পিঠেটাই তৈরি হয়ে যায়। আর দেখতেই পাচ্ছ আমি প্রত্যেকটা পিঠে জল ছাড়াই তুলছি, হচ্ছে কি সুন্দর উঠে যাচ্ছে, একটাও পিঠে ছাড়েনি, খুব সুন্দর পিঠে হয়ে যায়, মানে উঠে যাচ্ছে। ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লাগে একটা লাইক করে দেবে। আর চলো বন্ধুরা, এখানেই আজকে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।